নমস্কার, আমি ডক্টর ভাস্বতী গোস্বামী চ্যাটার্জি, কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আমার ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিওরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো পিসিওএস কন্ট্রোল করতে আমাদের ব্রেকফাস্ট রেসিপিটি ঠিক কীরমভাবে আমরা সাজিয়ে নেব, আমরা কিভাবে আমাদের ব্রেকফাস্ট রেসিপিকে আমাদের স্বাস্থ্যসম্মত করে তুলব পিসিওএসের বিভিন্ন ধরনের সিমটমস এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সাথে কিছু শর্ত বা নিয়মাবলী আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, যাতে আপনাদের পিসিওএস কন্ট্রোল করতে অনেক বেশি সাহায্য হয় এবং আপনারা স্পেশালি কোন ধরনের প্রোটিন বাঁচবেন আপনাদের ইমিউনিটি বুস্ট করার জন্য, যেহেতু পিসিওএস এর পেশেন্টদের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের সংখ্যা অনেক বেশি। আসুন দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। এবার চলে আসি যে যখন একটা খাদ্য তালিকা প্রস্তুত করবেন, খাবারের প্লেট রেডি করবেন পিসিওএস পেশেন্টের জন্য, তখন খাবারের প্লেটটা ঠিক কীরকম দেখতে হবে, মানে কোন খাদ্য গ্রুপ, মানে কোন ফুড গ্রুপস থেকে আপনারা কতটা করে ঠিক খাবার সাজিয়ে একজন পিসিওএস পেশেন্টকে আপনারা দেবেন। প্রথম কথা হচ্ছে, খাবারের প্লেটটির দিকে যখনই তাকাবো দেখবো যে অর্ধেকটা প্লেট প্রচুর শাকসবজি এবং ফলে ভর্তি আছে কিনা, দ্যাট ইজ গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসে ভর্তি আছে কিনা। এর পাশাপাশি বাকি প্লেটটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লিন প্রোটিন, গুড ফ্যাট এবং মিনারেলসে ভরা থাকবে। গুড ফ্যাটের মধ্যে কিন্তু আমরা নিয়ে নেব ওয়ালনাট, আমন্ড, সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, এইগুলো আমরা বাছবো। এর সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি দেখি তাহলে কিন্তু লাল আটা, ঢেকি ছাটা চাল, বাজেট ফ্রেন্ডলি যেগুলো আছে রাগি, তারপর ওটস, এইগুলোকে আমরা নেব। আর যদি গুড ফ্যাটের কুকিং অয়েল মিডিয়াম দেখতে চাই তাহলে 1:1 অনুপাতে আমরা সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল, যেটার মধ্যে অরাইজেনল আছে, এবং আমরা অবশ্যই মাস্টার্ড অয়েলকে চুজ করব প্রেফার সোর্স হিসাবে। এবং খনিজ আমরা পেয়ে যাব কিন্তু ভালো ভালো যে আমরা শাকসবজি বা গুড ফ্যাটস নিচ্ছি সেগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে মিনারেলস তথা খনিজ পেয়ে যাব। এইভাবে যদি প্লেটটিকে সাজাই, অবশ্যই আমার বিশ্বাস যে পিসিওএস এর পেশেন্টদের ভীষণ উপকারে আসবে। পিসিওএস এর সমস্যা নিয়ে আলোচনা করতে হলেই প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পিসিওএস এর যে কিছু প্রিন্সিপাল আছে বা কিছু নিয়মাবলী আছে সেইগুলোকে যদি মেনে আমরা চলতে পারি, যতটা সম্ভব হয় যদি আমরা লাইফস্টাইলকে সাজিয়ে নিতে পারি, একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, একজন ডাক্তারবাবু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু পিসিওএস এর যে সমস্যাগুলো হয় তার হাত থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি, আমরা একটা সুস্থ জীবন কাটাতে পারি। প্রথমেই শর্তাবলীর মধ্যে যেটাতে মেন ফোকাস করব সেটা হচ্ছে স্লিপ এবং ওয়েকআপ সাইকেল। এই দুটোকে আমাদেরকে নতুন করে সাজিয়ে নিতে হবে বা বলতে পারেন একটু মেন্ট করতে হবে, মেরামতি করতে হবে। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়টাকে এগিয়ে আনুন এবং সকালবেলা ওঠার সময়টাকেও তাড়াতাড়ি করুন বা এগিয়ে আনুন। ফলে কি হবে, আপনার 7-8 ঘন্টা যে কমপ্লিট রেস্ট হলো তাতে কিন্তু সকালবেলা উঠে আপনার যে কাজের পরিসর সেটা অনেকটা বেড়ে যায় এবং তার ফলে আপনার কিছু মি টাইম বেরোয়, সেখান থেকে ফিজিক্যাল এক্সারসাইজের টাইম বেরোয়। স্লিপ ওয়েকআপ সাইকেল ঠিক করার জন্য আপনাদের ডিনারটাকেও কিন্তু এগিয়ে আনতে হবে, যেহেতু ডিনার এবং ঘুমোতে যাওয়া এর মাঝখানে যে গ্যাপটা সেটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখলে আপনার মেটাবলিজমকে কিন্তু ভালো রাখতে অনেকটা হেল্প করে দেবে। এবার আসি গ্যাজেটসের কথায়। আপনি যখন খাচ্ছেন তখন গ্যাজেট স্ক্রল করতে করতে খাওয়া, বা আপনি যখন খাচ্ছেন তখন কনফারেন্স কল অ্যাটেন্ড করতে করতে খাওয়া, বা কিছু একটা মানে কোনো একটা মিটিংয়ের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া, এইগুলোকে যদি একটু অ্যাভয়েড করতে পারেন, মানে মাইন্ডফুল ইটিংয়ের কথা আমি বলছি, পোর্শন কন্ট্রোল করে ইটিংয়ের কথা, খাওয়া দাওয়ার কথাটা আমি বলছি।
যদি একটু ধীরে ধীরে খাওয়া যায়, একটু চিউ করে খাওয়া যায়, পাচক রস নিঃসরণেও সাহায্য করে, হজম ভালো হয় এবং আপনি যে বর্ণ, গন্ধ, টেক্সচার কি খাচ্ছেন সেটাকে বুঝে খাওয়া, এর মধ্যে কিন্তু একটা পরিতৃপ্তি থাকে, স্টমাক ফুলনেস থাকে এবং যে অ্যারোমা নিয়ে খাওয়া, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে হোয়াট আই এম ইটিং, এই খাবারটার মধ্যে কি আছে, এমব্রেস করে খাওয়া। ফলে বিঞ্জ ইটিং এর চান্স থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারেন, কারণ এই মাইন্ডফুল ইটিং এর মাধ্যমে। এরপরেই চলে আসবো যে বিকেলের দিকের জল খাবারে আমাদেরকে ফোকাস করতে হবে, যেখানে জাঙ্ক ফুড খেয়ে নেওয়ার একটা ভীষণ বেশি টেন্ডেন্সি হয়। বিকেলের জল খাবারের ক্ষেত্রে একটু ভেগান প্রোটিন বেছে নিলে ভীষণ ভালো হয়, যেমন অঙ্কুরিত মুগ, ছোলা, মাখানা ভেল, মাখানা চাট এই ধরনের, বা অল্প একটু লাল যে মুড়ি পাওয়া যায় তার সাথে আপনি বাড়িতে তৈরি ছোলা সেদ্ধ, তার সাথে মটর একটু এবং টমেটো, পেঁয়াজ, শসা এই ধরনের কিছু দিয়ে একটা কিন্তু চাট বানিয়েও খেয়ে নিতে পারেন। এবং তার সাথে যদি 1 কাপ লিকার চা হতে পারে, গ্রিন টি হতে পারে, যেটাই আপনার কাছে অ্যাভেলেবল সেটা আপনি খেতে পারেন। এবং আমি বলবো যে ভেগান প্রোটিনের দিকে একটু বেশি করে ফোকাস করতে রাদার দ্যান অ্যানিমাল প্রোটিন। অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে দেখা যায় যে স্যাচুরেটেড ফ্যাট আমরা বেশি খেয়ে ফেলছি, বা যে কোনো পোলট্রি, ব্রয়লার যে আমরা চিকেন খাচ্ছি সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক পুশ করা থাকে, ফলে আমাদের শরীরের ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে যায়। সেই জন্য ভেগান প্রোটিন বেছে নিলে কিন্তু আপনাদের যে ইনার হেলথ বলুন, ইমিউনিটি বলুন, এগুলো ভীষণ ভালো থাকে, এগুলো বুস্ট করে। এবং ভেগান প্রোটিনের ওয়ান অফ দ্য মেন বেনিফিটস হচ্ছে এগুলো ফাইটোকেমিক্যালস এর সোর্স বলে মেডিসিনাল প্রপার্টি ইম্পার্ট করে। ফলে মেডিসিনাল প্রপার্টি ইম্পার্ট করার দরুন অ্যান্টিঅক্সিডেন্টস দিচ্ছে, এবং যেগুলোকে আমরা সুপার ফুডস বলে থাকি, যে স্পেশালি মেডিসিনাল প্রপার্টি দেওয়ার জন্য। তার ফলে কি হয় যে আমাদের যে ইউটারাইন মাসেল বলুন, বা যে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস হয়, এইগুলোর হাত থেকে, পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে এগুলোর হাত থেকে আমরা মুক্তি পাই। ইরেগুলার পিরিয়ডস হয়, সেই রেগুলারিটিটাকেও মেনটেন করে। আমাদের যে 28 দিনের গ্যাপে যে পিরিয়ডস হয় সেটাকে আবার রিবুট করে, মানে ওটাকে বুস্ট করে ঠিক জায়গায় নিয়ে আসে। এবং এর সাথে ভুললে চলবে না যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টরস, যেখানে আপনার স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন কার্ডিও এক্সারসাইজ, যেমন ধরুন যোগা, এর সাথে সুইমিং, যাদের অপশন সুইমিং হতে পারে। এটা কিন্তু পুরো বডি মাইন্ডকে কুল করে, শান্ত করে, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোকে দূরে রাখে। যাদের এগুলোর কোনো অপশনস অ্যাভেলেবেল নেই তারা অন্তত দিনে 20 মিনিট ব্রিস্ক ওয়াকিং করুন। সন্ধ্যের দিকে ব্রিস্ক ওয়াকিং করা বেশি ভালো। যদি অপশনস থেকে থাকে তাহলে প্লিজ সন্ধ্যের দিকে 20 মিনিট থেকে স্টার্ট করুন, এটা কিন্তু আপনার অভ্যাসের মধ্যে চলে আসবে। এছাড়াও প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করুন আপনার মেটাবলিজমকে ভালো রাখার জন্য, আপনার স্টোম্যাককে কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং হজম ক্ষমতাকে অনেক বেশি করে বুস্ট করার জন্য, গাট হেলথকেও ভালো রাখার জন্য। আজকে তাহলে এই যে প্রিন্সিপালগুলো বললাম এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যারা যারা পিসিওএস পেশেন্ট আছেন তাদের কোমরবিডিটি ফ্যাক্টর থেকেও কিন্তু বেরিয়ে আসার জন্য, বিকজ কোমরবিডিটি ফ্যাক্টর কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে, পিসিওএস এর সমস্যাগুলোকে আরও গভীরে নিয়ে যায়। আমার বিশ্বাস এই শর্তগুলো বা এই নিয়মাবলীগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই ভালো থাকতে পারবেন। মেন ফোকাস অফ দ্য টপিক যেটা আমি এখন আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পিসিওএস এর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা পিসিওএস এর সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য ব্রেকফাস্ট রেসিপি হিসাবে কি বেছে নিতে পারেন। ব্রেকফাস্ট হচ্ছে দিনের মধ্যে আমরা যে ভারী 3টে মিল নিই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কারণ মেটাবলিজম যেহেতু ভীষণ পড়ে থাকে সকালবেলা, রাত্রিবেলা 7-8 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর সকালবেলা যন্ত্রপাতিকে যদি রিফুয়েল না করেন লাইক আ মেশিন, তাহলে সারাদিন কি করে আপনার চলবে, কর্মক্ষম থাকবেন কি করে এবং সারা দিনটাকে কি করে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবেন। কারণ এই ব্যস্ততা কিন্তু আপনার মেন্টাল হেলথকেও ভালো রাখবে,
শারীরিক মানসিক দুদিক থেকেই আপনি ভালো থাকবেন, সাথে পিসিওএস রিলেটেড যে কোমরবিডিটি ফ্যাক্টরসগুলো আছে সেগুলোও কিন্তু আপনার অনেকটা কম থাকবে বা আসবে না সমস্যাগুলো। চলে আসি যে ব্রেকফাস্ট রেসিপি কি হতে পারে। প্রথমেই ওটসের কথা আমি বলবো। ওটস, রোলড ওটস হতে পারে, স্টিল কাট ওটস হতে পারে, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল সেটাই আপনি চুজ করে নেবেন। আপনি একটু ড্রাই রোস্ট করে ওটাকে গ্রাইন্ড করে রাখুন, তার সাথে টক দই দিন, তার সাথে বিভিন্ন রকম ফাইবার যুক্ত ফল দিন, যেটাই আপনার ভালো লাগছে, যেটাই আপনার অ্যাভেলেবিলিটির মধ্যে পড়ছে সেটা দিন। এর মধ্যে আপনি গুড ফ্যাটসের সোর্স হিসাবে আমন্ড দিন, আখরোট দিন, দুটো খেজুরও দিয়ে দিন তার মধ্যে আয়রনের সোর্স হিসাবে। কারণ যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেলের একটু গড়বড় দেখা যায় বা ইরেগুলার পিরিয়ডসের সমস্যা হয় পিসিওএস এর পেশেন্টদের ক্ষেত্রে, সেই জন্য আয়রনের সোর্স ঠিক রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এইভাবে যদি এক বাটি ওটসের যে স্মুদি বা ওটসের যে একটা 1 বোল নিউট্রিশন যদি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ভীষণ উপকারী হবে এটা। সেকেন্ডলি একটু চিলা বানিয়ে নিতে পারেন। চিলার মধ্যে একটু ভেগান প্রোটিনের কথা আমি বলবো। আস্ত মুগ ডাল যদি ওভারনাইট ভিজিয়ে রাখেন, তারপর সেটাকে বেটে নেন, তার মধ্যে প্রচুর পরিমাণে সিজনালি অ্যাভেলেবেল সবজি দিন, পারলে একটু পালং শাকও দেবেন, শীতকালে অ্যাভেলেবিলিটি ভীষণ ভালো থাকে পালং শাকের দিন, তার সাথে দিন গোলমরিচ, একটু পিঙ্ক সল্ট অ্যাড করুন। এইভাবে অল্প তেলে আপনারা শ্যালো ফ্রাই করে এটা চিলা খেতে পারেন। একটা চিলা নিয়ে নিন, যেহেতু প্রচুর পরিমাণে ফাইবারের সোর্স, আপনাকে স্টমাক ফুলনেস দেবে, বিঞ্জ ইটিং এর হাত থেকে বাঁচাবে, তাই ওয়েট ম্যানেজমেন্টের দিকটাও দেখবে। এইবার চলে আসছি যে আর একটা ভীষণ ভালো অপশন, সেটা হচ্ছে মাখানা বা লোটাস সিডস, যেটাই বলুন, মাখানা নিয়ে নিতে পারেন। মাখানার মধ্যে ক্যালসিয়াম আছে, মাখানার মধ্যে পটাশিয়াম আছে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, এবং মাখানা কিন্তু ফাইবার থাকার দরুন ওয়েট রিডাকশনের ক্ষেত্রেও হেল্প করে দেয়, যেটা পিসিওএস এর খুব বড় একটা প্রবলেম, যে ওয়েটের দিকটা, ওয়েট কিন্তু বাড়তে থাকে পিসিওএস এর ক্ষেত্রে, থাইরয়েডের সমস্যাও ঢুকে পড়ে সেই জন্য। এইবার মাখানার পায়েস হতে পারে বা প্লেন আপনি ডাবল টোন্ড দুধ নিয়ে মাখানা দিয়েও কিন্তু খেয়ে নিতে পারেন। অবশ্যই এর মধ্যে এক্সট্রা করে কোনো গুড়, চিনি, বাতাসা, মধু এই ধরনের মেশাবার প্রয়োজন নেই। যদি আপনার সুইট ক্রেভিংস হয়, ওর মধ্যে একটু কাজু কিশমিশ, কাজু একটু কম করে দেবেন, যেহেতু ক্যালোরির পরিমাণ বেশি থাকে। 2টো কাজু দিলেন, 4টে কিশমিশ দিলেন, ফল দিয়ে দিলেন, ন্যাচারাল সুগারের সোর্স, অথবা তার সাথে 2টো খেজুরও দিয়ে দিতে পারেন। এইভাবে করে নিলে কিন্তু আপনাদের সুইট ক্রেভিংসটাও কমবে। চলতি অপশানের মধ্যে তো আমাদের হাতে গড়া রুটির জুড়ি মেলা ভার। আটার রুটি হতে পারে, পানি ফলের আটা নিতে পারেন। পানি ফলের আটা এখন অ্যাভেলেবেল, অ্যামাজনে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের যে মলগুলো আছে ডিপার্টমেন্টাল স্টোর, সেখানেও পেয়ে যাবেন। পানি ফলের আটা নিতে পারেন, রাগি বেছে নিতে পারেন, রাগির ইডলি করে নেওয়া যেতে পারে, রাগির ধোসা করে নেওয়া যেতে পারে। ফার্মেন্টেড যে খাবারগুলো কিন্তু গাট হেলথকে খুব বুস্ট করে, সেই জন্য আমাদের যে ওভারঅল যে ইমিউনিটিও বুস্ট হয়। যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট দেখা যায়, পিসিওএস পেশেন্টদের মধ্যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টও কিন্তু থাকেন। তো এইগুলো হচ্ছে ভীষণ ভালো ভালো কয়েকটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই কমেন্টসে এসে লিখবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর এই রেসিপিগুলো আপনারা ট্রাই করেছেন কিনা এবং কতটা ভালো আছেন। আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং কোন কোন বিষয়ে আরও আপনারা ভিডিও পেতে চান, ডায়েটারি ট্রিক্স অ্যান্ড হ্যাকস কোন কোন বিষয়ে পেতে চান, অবশ্যই কমেন্টস বক্সে এসে লিখবেন। এবং আপনাদের যদি কনসালটেশনের প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমার কাছে অনেক অনেক বড় অনুপ্রেরণা, এবং আপনাদের এক একটি কমেন্টস আমার কাছে অতি অতি মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।